বন্ধু ফোন দিয়ে বলল তোমার আরেকটু ঢেকে পোশাক পরা উচিত। এবার পোশাক নিয়ে কথা বললেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি বলেন, একটা সময় আমিও একটি সুন্দর সাধারণ মেয়ে ছিলাম, যেমনটা সমাজ চায় সেভাবেই চলতাম। কখনো জিন্স পরিনি, কারণ জিন্স নাকি খারাপ মেয়েরা পরতো। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পুরুষ শব্দটা আমি ব্যবহার করেছি পুরুষতান্ত্রিক সমাজে বেড়ে ওঠা পুরুষদের জন্য। বন্ধু ফোন দিয়ে বলল তোমার আরেকটু ঢেকে পোশাক পরা উচিত। এবার পোশাক নিয়ে কথা বললেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি বলেন, একটা সময় আমিও একটি সুন্দর সাধারণ মেয়ে ছিলাম, যেমনটা সমাজ চায় সেভাবেই চলতাম। কখনো জিন্স পরিনি, কারণ জিন্স নাকি খারাপ মেয়েরা পরতো। অভিনেত্রী আরও বলেন, আমার দ্বিতীয় বিচ্ছেদের পর নিজেকে শুধু ব্যর্থই মনে হয়নি, সমাজ আমাকে চিহ্নিত করতে শুরু করে একজন খারাপ নারী হিসেবে, আর সেটাই আমাকে ভেঙে দেয়। তখন থেকে নিজের অধিকার দাবি করতে শুরু করি, নিজের স্বাধীনতার জন্য লড়তে শুরু করি। এরপর বাঁধন উল্লেখ করেন, আমি ঠিক করেছিলাম আমি হব সমাজের চোখে পারফেক্ট মেয়ে, যেমনটা সমাজ চায় তেমনই নিজেকে গড়ে তুলব। কিন্তু এরপর আমার পুরো পৃথিবীটাই ভেঙে পড়ে। একটা ট্রমাটিক সংসার জীবন থেকে বাঁচতে আমি বিচ্ছেদ চাই, যা আমাকে রিহ্যাব অবধি নিয়ে যায়। এরপরই আমি লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেই 2006 সালে, আর তার মাধ্যমেই আমি নিজেকে খুঁজে পাই, তবে শুধু নারী হিসেবেই নয়, একজন মানুষ হিসেবে। বাঁধন বলেন, তবু তখনও আমার ভেতরে ছিল সেই ইচ্ছা, সমাজ যেন আমাকে সেরা নারী হিসেবে মেনে নেয়, আমাকে দেখে সম্মান করে। তবে পার্থক্য ছিল, আমি জিন্স পরতাম, এমন পোশাক পরতাম যেখানে আমার ত্বক দেখা যেত, এমন পোশাক যা ভালো মেয়েদের পরা উচিত নয়, যা মনে করত সমাজ। এখন ঘটনার উদাহরণ দিয়ে বাঁধন লিখেন, একদিন এক বন্ধু ফোন করে বলে, তুমি কত সুন্দর করে কথা বলো, এত ভালো কাজ করো, কিন্তু তোমার আরেকটু ঢেকে পোশাক পরা উচিত। আমি শুধু হেসে ফেললাম। বাঁধন লিখেন, একবার আমি একটি টেলিভিশন সাক্ষাৎকারে গিয়েছিলাম স্লিভলেস ব্লাউজ পরে। চ্যানেলের টিম তখন আমাকে বলেছিল কাঁধ ঢাকতে যেন চুলটা সামনে রেখে দেই। তারা আমাকে লেকচারই দিল। বছরের পর বছর ধরে আমি অসংখ্য পরামর্শ শুনে এসেছি, এমন একজন মা হিসেবে, একজন বুদ্ধিমতী নারী হিসেবে, কিংবা একজন রক্ষণশীল পরিবারের মেয়ে হিসেবে আমার কি পরা উচিত, কিভাবে পরা উচিত। খানিকটা জেদ করে বাঁধন লিখলেন, কিন্তু জানেন কি, আমি আর এসব একটুও পরোয়া করি না। আমি এখন স্বাধীন। আমার কি পরা উচিত, কি বলা উচিত, কি ভাবা উচিত, বা কিভাবে জীবন কাটানো উচিত, এটা কেউ আমাকে বলে দিতে পারে না। এটা শুধুই আমার একার সিদ্ধান্ত। সবশেষে বাঁধন লিখেন, এই ধরনের বিচার বিশ্লেষণ আমাকে খুব কষ্ট দেয় আর ঘৃণাও লাগে, কিন্তু এটাই আমাদের নারীদের প্রতিদিনের বাস্তবতা। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।